read out the story Mowgli Among the Wolves. আমার মনে হয় তোমরা সকলেই স্টোরিটা জানো, মোগলির গল্প। দ্য মেইন স্টোরি রুডিয়ার্ড কিপলিং এর লেখা, যেটা হচ্ছে দ্য জাঙ্গল বুক। আমি তোমাদের ফার্স্ট ইউনিটটা এখন শুরু করছি উইথ দেয়ার অ্যাক্টিভিটিস। সো স্টার্ট ইউনিট 1, Mowgli Among the Wolves. It was 7 o'clock of a very warm evening in the Seoni Hills. Father Wolf woke up from his day's rest. Seoni পাহাড়ে তখন সন্ধ্যে 7টা। বেশ গরম সন্ধ্যেটা। সারাদিনের বিশ্রাম সেরে বাবা নেকড়ে তার ঘুম থেকে জেগে উঠল। He scratched himself, yawned and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips. প্রথমে সে নিজে একটু গা চুলকে নিল, হাই তুলল, একটার পর একটা পায়ের থাবাগুলোকে স্ট্রেচ করতে লাগলো, মেলতে লাগলো সামনের দিকে। আর যে একটু ঘুম ঘুম ভাব লেগে রয়েছে থাবাগুলোর মধ্যে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য সে আড়মোড়া ভাঙছে। Mother Wolf lay with her big grey nose dropped across her 4 tumbling squealing cubs. আর মা নেকড়ে কি করছে? তার 4টে বাচ্চাদেরকে সে কিভাবে নিয়ে শুয়ে আছে, তার যে একটা বড় গ্রে কালারের নাকটা সে রেখেছে মাটির উপরে, আর তার বাচ্চাগুলোর উপরে সে দিয়ে রেখেছে। আর বাচ্চাগুলো কি করছে না, কুই কুই করে স্বর বার করছে গলা দিয়ে। The moon shone into the mouth of the cave where they all lived. যে গুহাটায় তারা থাকতো, সেই গুহার মুখ দিয়ে চাঁদের আলো গুহার ভিতরে এসে পড়ছে। Rob, said Father Wolf, it is time to hunt again. বাবা নেকড়ে গলা একটা শব্দ করে উঠল আর বলছে যে এইবার কিন্তু আমাদের শিকারে যাওয়ার সময় হয়েছে। He was going to spring downhill when a little shadow with a bushy tail crossed the threshold and whined. সে পাহাড় বেয়ে ঠিক নামতেই যাবে, সেই সময় কি হলো, একটা ছাওয়া সে যেন তাদের ওই গুহামুখের দরজাটা পেরিয়ে গেল। ছাওয়াটা কেমন, যার লেজটা একটু লোমশ, তার লোমযুক্ত, আর একটু যেন শব্দ করে উঠল গলা দিয়ে। Good luck goes with you, O chief of the wolves. নেকড়েদের প্রধান, সৌভাগ্য যেন তোমার সঙ্গে থাকে। Someone was telling you. And your noble children may never forget the hunger in this world. আর তোমার মহৎ সন্তানেরা পৃথিবীর ক্ষুধার্ত লোকগুলোকে যেন কখনোই ভুলে না যায়। কেউ একজন কথাগুলো কিন্তু বলছে। তাহলে মনে করা যেতে পারে যে ছাওয়াটা তাদের দরজা দিয়ে এপার থেকে ওপার চলে গেল, যার লেজটা লোমযুক্ত, সেই হয়তো হতে পারে। দেখে নেওয়া যাক কে। It was the jackal Tabaki. The wolves of India despise Tabaki because he runs about making mischief and telling tales and eating rags and pieces of leather from the village rubbish heaps. যথারীতি এটা ছিল সেই শেয়ালটা যার নাম তাবাকি। ভারতবর্ষের সমস্ত নেকড়েরা কিন্তু এই তাবাকিকে খুব ঘেন্না করত। তার কারণ কিন্তু এর কতগুলো ব্যাড হ্যাবিটস ছিল। কি কি? এ খুব অন্যের ক্ষতি করত, আর এদিক ওদিক ছুটে ছুটে বেড়াতো, গল্প শোনাতো, একে ওকে গাল গল্প শোনাতো বানিয়ে বানিয়ে। আর গ্রামের লোকেরা যেখানে নোংরার স্তূপগুলো জড়ো করত, সেখান থেকে সে কম্বল, চামড়ার ছেঁড়া টুকরো এগুলো মুখে করে টেনে টেনে নিয়ে আসতো।
But they're afraid of him too because Tabaki, more than anyone else in the jungle, is apt to go mad. আবার জঙ্গলের অনেকেই কিন্তু তাবাকিকে বেশ ভয় করত। এর একটা কারণ ছিল, ও কিন্তু প্রায়শই এমন পাগলামি করত যার ফলে অন্যেরা ওকে খুব এড়িয়েই চলত। And then he runs through the forest biting everything in his way. ও কি করত? সারা জঙ্গল দৌড়ে বেড়াতো, আর এই দৌড়ানোর পথে যা তার সামনে আসতো সেটাকেই সে কামড়ে দিত। Even the tiger runs and hides when Tabaki goes mad. রাইটার বলছেন যে বাঘও কিন্তু দৌড়ে লুকিয়ে পড়তো। যখন তাবাকি পাগল হয়ে ছুটে আসতো, বাঘও ভয়ে লুকিয়ে থাকতো। Enter then and look, said Father Wolf stiffly, but there is no food here. বাবা নেকড়ে কিন্তু একটু দৃঢ় স্বরে বলল যে তুমি ঢুকে দেখতে পারো খাবার আছে কিনা, কিন্তু এখানে কোনো খাবারই নেই। For a wolf, no, said Tabaki, but for so mean a person as myself, a dry bone is a good feast. সে কি সঙ্গে সঙ্গে তাবাকি কিন্তু উত্তর দিচ্ছে, একটা নেকড়ের জন্য কোনো খাবার নেই, কিন্তু আমার মতন একজন সামান্য নীচ ব্যক্তির জন্য এক টুকরো হাড়ই যথেষ্ট, শুকনো হাড় হলেই চলবে। Who are we to pick and choose? বেছে বেছে নেবার মতন, পছন্দ করার মতন আমরা কেই বা বলো। Escorted to the back of the cave where he found the bone of a buck with some meat on it. সে কি করলো, কথাটা শেষ করেই গুহার পেছন দিকে ছুট লাগালো। ছুটে গিয়ে সেখানে ও কি করলো, একটা হরিণে একটা হাড়ের টুকরো পেল, যার মধ্যে একটুখানি মাংস তখনও লেগেছিল। He sat cracking the end merrily. সে তখন আনন্দ সহকারে মটর মটর করে সে হাড় চিবিয়ে আর ভেঙে ভেঙে খেতে লাগলো। All thanks for this good meal, he said, licking his lips. How beautiful are the noble children. এবার খাওয়া তো শেষ হয়ে গেছে, এবার ঠোঁটটা চাটছে চাটছে আর বলছে, ভালো খাবারের জন্য ধন্যবাদ। ঠিক তারপরেই ও কিন্তু ট্র্যাকটা চেঞ্জ করে অন্য কথায় যাচ্ছে। অদ্ভুত কথার ধরন দেখো। তোমার মহৎ সন্তানেরা কি সুন্দর, হাউ লার্জ আর দেয়ার আইজ, ওদের চোখগুলো কি বড় বড়, অ্যান্ড সো ইয়াং টু, বেশ কচি, একটু বাচ্চাও বেশ তারা। Now Tabaki knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces. সবাই জানতো, তাবাকি নিজেও জানে কিন্তু, যে বাচ্চাদের সামনে তাদের প্রশংসা করার মতো অশুভ জিনিস আর হয় না। এটা কিন্তু অ্যানিমালসদের মধ্যে শুধু নয়, এটা আমাদের হিউম্যান বিংসের মধ্যেও কিন্তু আছে, যে মা বাবার সামনে তাদের ছেলে মেয়েদেরকে বলা হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। মা, বিশেষ করে মায়েদের মনে হয় ও বাবা, বাচ্চাদের বোধহয় নজর লেগে গেল। ঠিক দেখেছো, অ্যানিমালসদের মধ্যেও কিন্তু এই ইনস্টিংক্টটা কাজ করে। এটা কিন্তু ফাদার উলফ আর মাদার উলফকে যথেষ্ট অস্বস্তিতে ফেললো এই কথাগুলো। It pleased him to see mother and father wolf look uncomfortable. খুব মজা হলো কিন্তু ওর কথাগুলো বলে, কারণ ও দেখছে যে ফাদার উলফ আর মাদার উলফ এই কথাগুলো শুনে কিন্তু খুব অস্বস্তিতে পড়ে গেল, তাদের ঠিক ভালো লাগলো না কথাগুলো। Tabaki sat still, rejoicing in the mischief that he had made, and then he said spitefully, Sirkhan, the big one, has shifted his hunting grounds. কথাটা বলেই কিন্তু আবার একটা অন্য ট্র্যাক ধরলো। দেখো কি অদ্ভুত ভাবে বলছে, মা আর বাবা নেকড়েকে কিন্তু একটা অস্বস্তির মধ্যে ফেললো, একটা মানসিক অস্বস্তি তাদের হচ্ছে ঠিক সেই সময় কিন্তু ও একটা অন্যরকম কথা বলছে। কি বলছে? একটু চুপ করে রইল, বেশ উপভোগ করছে যে কিরকম একটা বাজে কাজ করলাম দেখো কথাটা বলে, এইবার বোঝো তোমরা। ঠিক তারপরে অদ্ভুত ভাবে বোঝা যাচ্ছে খুব নির্দয় মনটা,
কথাটা বলল, ওই যে শের খান, ওই যে বড় মতো, সে তার শিকারের জায়গাটা কিন্তু চেঞ্জ করেছে। He will hunt among these hills for the next moon. So he has told me. ঠিক পরের বার যখন চাঁদ উঠবে তখন সে কিন্তু এই পাহাড়েই শিকার করবে, সেই রকমই তো আমাকে বললো। Sher Khan was a tiger who lived near the Venganga river 20 miles away. এই শের খান ছিল একটা বাঘ, সে 20 মাইল দূরে ভেনগাঙ্গা নদীর কাছাকাছি থাকতো। He has no right, father began angrily. সঙ্গে সঙ্গে কিন্তু ফাদার উলফ রিঅ্যাক্ট করলো, রেগে গিয়ে বলল, তার তো কোনো অধিকারই নেই, অর্থাৎ তার কোনো অধিকার নেই এই পাহাড়ে এসে শিকার করা। By the law of the jungle, he has no right to change his quarters without due warning. জঙ্গলের নিয়ম অনুসারে আগে থেকে সতর্ক না করে সে কিন্তু কেউই তার শিকারের জায়গা পরিবর্তন করতে পারে না। এটা কিন্তু ফাদার উলফ ইনফর্ম করে দিল কাকে? তাবাকিকে। He will frighten all game within 10 miles and I have to kill for 2 days. ফাদার আরো বলছেন যে 10 মাইলের মধ্যে থাকা সমস্ত শিকারযোগ্য জন্তুকে ও তো ভয় পাইয়ে দেবে, অর্থাৎ ওর ভয়ে, ওর গর্জন শুনে জন্তুরা তো আগে থেকেই পালিয়ে যাবে, আর আমাকে এই কদিন দুজনের জন্য তো শিকার করতেই হবে। দ্যাট মিন্স ওর ফ্যামিলির জন্য তোকে শিকার করতেই হবে। I go, said Tabaki quickly. তাবাকি বা সঙ্গে সঙ্গে বলছে, আমি তবে যাই। ওর কিন্তু কাজ হয়ে গেল, খাওয়া হয়ে গেল। ফাদার উলফ আর মাদার উলফকে যথেষ্ট অস্বস্তির মধ্যে ফেলে, একটা মেন্টাল অ্যাংজাইটির মধ্যে রেখে শের খানের কথা বলে ও কিন্তু নিজের কার্যসিদ্ধি করে চলে গেল। You can hear Sher King below in the thickets. তুমি নিচে ঝোপঝাড়ের মধ্যে কিন্তু শের খানের গলার আওয়াজটা শুনতে পাবে। Father Ulf listened, and below in the valley that ran down to the river, he heard the dry, angry, snarly whine of a tiger. Father Ulf সত্যিই কিন্তু শুনতে পেল যে নিচে যে ভ্যালি, অর্থাৎ যে উপত্যকা যেটা নিচু হয়ে নদীর দিকে নেমে গেছে, সেখান থেকে একটা সেই রাগি রাগি শুকনো একটা বাঘের দাঁত বের করা গর্জন সে কিন্তু শুনতে পাচ্ছে। The fool, said Father Ulf, to begin a night's work with that noise. Father Ulf তখন কমেন্টস করছে, কি বোকা দেখো, সে রাত্রে শিকার শুরু করছে অথচ এত শব্দ করে, তার মানে কি শিকার তো আগে থেকেই তাহলে সতর্ক হয়ে সরে যাবে। Does he think that our bucks are like his fat Venganga bullocks? ও কি ভেবেছে যে এখানকার পুরুষ হরিণগুলো ওর ওয়েনভাঙ্গা যেখানে ও থাকে শের খান, সেখানকার ওই মোটা মোটা বলদগুলোর মতো, অর্থাৎ যাদের মুভ করতে সময় লাগে তাদেরকেও ঝট করে গিয়ে ধরতে পারবে শের খান, কিন্তু যে মেল জিয়ার তাদেরকেও কি করে ধরবে? তারা তো আগে থেকে গর্জন শুনে ছুটে পালিয়ে যাবে। একটা শব্দ করল, It's neither bullock nor buck he hunts tonight, said Mother Ulf. Mother Ulf কিন্তু একটু অন্যরকম ভাবছে। ও কিন্তু একটা শব্দ করে বলে, চুপ করে শোনো, আজকে রাতে ও কিন্তু কোনো বলদ শিকার করবে না, হরিণও না। তাহলে ও কি শিকার করবে? He's a man, মানুষ শিকার করবে, অর্থাৎ ওর গর্জনটা কিন্তু সেরকম। Man, said Father Ulf, showing all his white teeth. সমস্ত সাদা দাঁতগুলো বার করে খুব অবাক হয়ে ফাদার উলফ বলছে, মানুষ? অর্থাৎ মানুষ কি করে আসবে এখানে যে শের খান তাকে ধরবে? Are there not enough victuals and frogs in the tanks that he must eat man and on our ground too? যে তোর পুকুরে কি যথেষ্ট পরিমাণে ব্যাঙ আর গুবরে পোকা নেই নাকি তাকে মানুষ শিকার করতে হবে, তা আবার আমাদের এলাকায় এসে? অদ্ভুত ব্যাপার। সকলেই জানে যে এখানে কোনো মানুষ থাকে না,
তাহলে কি করে শের খান মানুষ শিকার করতে আসছে? দ্যাটস আ স্ট্রেঞ্জ থিং। ওকে, তাহলে আমরা ইউনিট 1 পড়লাম। লেটস স্টার্ট। অ্যাক্টিভিটি 1, নাম্বার 1 7 o'clock, নাম্বার 2 jackal, and number 3 man. Next, activity 2. Activity 2, first দেখো false. সাপোর্টিং স্টেটমেন্ট গুলো আমি কিন্তু পুরো লিখিনি, অনেকটা ডট ডট দিয়ে দিয়েছি। তোমরা বই থেকে সেন্টেন্স গুলো দেখে নিয়ে পুরোটা লিখবে। ফার্স্ট দেখো সাপোর্টিং স্টেটমেন্ট, ইট ওয়াজ 7 o'clock of a very warm evening. Dot দিয়ে his day's rest. Number 2, true. Supporting statement, the wolves of India despise dot dot making mischief. Number 3, false. He scuttled to the back of the cave dot dot some meat on it. Number 4, true. Now the Waki knew as well dot dot their faces. Number 5, true. Sher Khan was the tiger dot dot ivy. কমপ্লিট করবে। কারণ যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে বুঝতে, অবশ্যই আমাকে মেসেজ করে জানতে পারো। নেক্সট অ্যাক্টিভিটি 3, নাম্বার 1, Father Wolf scratched himself, yawned and spread out his paws one after the other, and in this way he came out of sleepiness. Number 2, the animals are scared of the jackal Tabaki because more than anyone else in the jungle he was apt to go mad and run through the forest biting everything in his way. Number 3, the law of the jungle was that no one had the right to change his quarters without due warning. Number 4, Father Wolf was angry hearing the loud roar of the tiger because it would frighten all game within 10 miles and he had to kill for 2 those days. আজকের মতন এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নেক্সট ইউনিটটা কন্টিনিউ করব। মাঝে কিন্তু আমরা একটা লেসন স্কিপ করে গেলাম, ওটা আমি ইচ্ছে করেই করেছি। যখন তোমাদের স্কুল আবার খুলবে তখন আমি পোয়েম দ্য ভ্যাগাবন্ড পড়াবো। ওটা ঠিক তোমাদেরকে সামনে বসিয়ে না পড়ালে একটু মনে হয় বুঝতে অসুবিধা হবে, সেই জন্য ওটা আমি এখন বন্ধ করে দিলাম পড়ানো। নেক্সট আমরা লেসন 6টা বাদ দিয়ে লেসন 7-এ চলে এলাম। ওকে, আজকের জন্য এইটুকুই। বাই বাই। बनाती है जो तू वो यादें जाने संग मेरे कब तक चले।